কি নেক পিসটা দেখতে সুন্দর লাগছে তো। এটা দেখতে যতটা সুন্দর লাগছে বানানো ততটাই সোজা, আর পরলেও বেশ লাগবে কিন্তু। এটা দেখতে যতটা ভালো লাগছে বানানো কিন্তু অতটাও কঠিন না। আজকালকার দিনে আমরা প্রত্যেকে অনলাইন শপিং করি। ওই পার্সেলের বক্সগুলো আর এবার থেকে ফেলে দিও না। পার্সেলের বক্স কেটেই এরকম জুয়েলারি বানিয়ে নিতে পারবে তোমরা। এই জুয়েলারির লকেটটা বানাতে পার্সেলের বক্সের থেকে একটা হাফ সার্কেল কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর ভিডিওতে যেরকমভাবে দেখা যাচ্ছে ওরকমভাবে ওটার মধ্যে কাপড় পেঁচিয়ে লেস লাগিয়ে নিতে হবে। হাড়ের জন্য বড় হাফ সার্কেলটা কেটে নেওয়া হয়ে গেলে কানের জন্য সেম ওরকম ছোট হাফ সার্কেল কেটে নিতে হবে। এবার হাড়টা ডেকোরেশন করার পালা। জুটের সুতলি দড়ি দিয়ে একটা ছোট্ট সার্কেল করে মাঝ বরাবর বসিয়ে দিলাম লকেটটার। হারটা দেখতে আরও সুন্দর করার জন্য কুড়ি আর লাল রঙের বিটস দিয়ে ওটাকে ডেকোরেট করে নিলাম। খুব ধৈর্য ধরে করতে হবে কিন্তু। এবার হলো কানের বানানোর পালা। হাফ সার্কেলের ওপরে আর নিচে ফুটো করে নিতে হবে। তারপর জাম্প রিংয়ের সাহায্যে ইয়াররিংয়ের হুক আর নিচে একটা কড়ি লাগিয়ে দিলেই আমাদের ইয়াররিংয়ের অনেকটা রেডি হয়ে যাবে। ইয়াররিংটা দেখতে কিন্তু খুবই সিম্পল, কিন্তু বেশ ভালোও লাগছে। আর ইয়াররিংটা কমপ্লিট করার জন্য মাঝখানে একটা লাল বিট বসিয়ে দিতে হবে। এরপর লকেটের সঙ্গে টার্সেল লাগানোর পালা। দেখো ভিডিওতে যেভাবে আমি টার্সেল লাগালাম ওরমভাবে তোমরাও টার্সেল বানিয়ে নিও। তার মধ্যে ম্যাচিং বিটস দিয়ে পুরো লুকটা কমপ্লিট করে নিও হারের। আমার এই টিউটোরিয়াল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না কিন্তু। আর এরকমই ক্রাফটের ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নাও কথা বলতে বলতে আমাদের হার কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। এই টার্সেলটা লাগানো হয়ে গেল। ব্যাস এবার এটা পরার জন্য একদমই রেডি। দেখো তো কানেরগুলো কত সুন্দর মানিয়েছে হারের সঙ্গে। এটা ম্যাচিং শাড়ি বা সালোয়ারের সঙ্গে অনায়াসে ক্যারি করতে পারো। তোমাদের যদি নেক পিসটা পছন্দ হয়ে থাকে তোমরা আমাদের কাছে অর্ডার প্লেস করতে পারো। আমরা খুব যত্ন সহকারে যেভাবে ভিডিওতে দেখা যাচ্ছে ওরকম অর্ডার রেডি করে সুন্দর করে প্যাকেজিং করে তোমাদেরকে ডেলিভারি দিয়ে দেব। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।